মসজিদের সামনে অটোরিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন অটোচালক জুমান মিয়া। নামাজ শেষে এসে দেখেন মসজিদের সামনে তার অটোরিকশাটি নেই। জুমান সহ অন্যান্য মুসল্লিরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি অটোরিকশাটি। নামাজ চলাকালেই চোর নিয়ে গেছে তার উপার্জনের একমাত্র সম্বলটি। যে গাড়ি চালিয়ে ছোট দুই ভাই বোন ও মা বাবার মুখে খাবার তুলে দিতেন জুমান, সেই গাড়ি হারিয়ে এখন দিশেহারা তিনি। এদিক ওদিক ছুটছেন অটোরিকশার সন্ধানে। জুমান জানান, ব্যাংক লোন নিয়ে অটোরিকশা কিনেছিলেন তিনি। চুরি হয়ে যাওয়ায় একদিকে কিস্তির টাকার চিন্তা, অন্যদিকে পরিবারের মুখে আহার তুলে দেওয়ার চিন্তায় হিমশিম খাচ্ছেন তিনি। মসজিদের সামনে গাড়ি রাখলাম, রেখে নামাজ পড়লাম। নামাজ পড়ে বেরিয়ে দেখি আমার অটোটা নাই। তখন আমি অনেক খোঁজাখুঁজি করলাম, চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় পাই না। তো প্রায় সময় আমি এখানে নামাজ পড়ি, এশারের সময় পড়ি, মাগরিবের সময় পড়ি। তো আমার একটা আস্থা ছিল যে এখানে আসলে গাড়ি নাই হওয়ার কথা না। এই গাড়িটা নিয়ে আমি আসলে আমার সংসার চালাই। আমি পরিবারের বড় ছেলে। তো এখন আমি খুবই চিন্তায় আছি যে কি করব, আসলে বুঝতে পারতেছি না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার যে অটোটা কালকে নাই হয়েছে গতকালকে, তো এই দুশ্চিন্তায় কাল সারা রাত আমার ঘুম হয় নাই। এইভাবে ভাবতেই পারি নাই যে মসজিদের সামনে থেকে এই অটো নিয়ে যাবে, এভাবে কখনো হয় নাই। যাই হোক, আল্লাহর ফায়সালা, আল্লাহ হয়তো আমার জন্য উত্তম কোনো ব্যবস্থা রেখে দিয়েছে। তো আল্লাহর কাছে শুকরিয়া। প্রতিবেশীদের কাছে নম্রভদ্র ছেলে হিসাবে পরিচিত জুমান তার এমন দুঃসময়ে সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় এলাকাবাসী। এই অটোটি ছিল তার রুজি রোজগারের একমাত্র সম্বল। সেই হিসাবে হঠাৎ করে এই অটোটি হারিয়ে তার পরিবার এবং সে একটি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। আমরা কোম্পানিগঞ্জের সর্বস্তরের যারা বিত্তবান এবং সমাজকর্মী যারা আছেন, আমি প্রত্যেকে অনুরোধ করব, আমার ভাই জুম্মন সে নামাজরত অবস্থায় শেষদায় যখন গেছে তখন কিন্তু এই বাইকটি চুরি হয়েছে, অটো বাইকটি। সেই ক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে আমাদের যদি কিছু করার থাকে অবশ্যই সবাই নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসবো জুম্মনের পাশে। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে একজন মানুষ আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে গেছে, আর এই সুযোগে চোর ওনার অটোটা নিয়ে গেল। মানবিক আবেদন থেকে আমি বলবো যে যারা ভিডিওটি দেখছেন এবং আশপাশের সর্বস্তরের যারা ধন সম্পদের মালিক আছেন বা যারা মালদার আছেন, যাদের টাকা পয়সা আছে, সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে ভাইয়ের পাশে দাঁড়াই, তাহলে হয়তো তিনি তার পরিবারকে নিয়ে সুন্দর জীবনযাপন করতে পারবেন। জুমান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের দিনমজুর মুসলিম মিয়ার বড় ছেলে। লেখাপড়ার পাশাপাশি অটো চালাতেন জুমান মিয়া। পরিবারের বড় সন্তান হওয়ায় উপার্জনের দায়িত্ব পড়ে তার কাঁধে। সে কারণে লেখাপড়া করার প্রবল ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি। নামাজের সময় অটোরিকশা হারিয়ে যাওয়া যুবক জুমানের এমন বিপদে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় পরিবারটির দুঃখ দুর্দশা কমবে বলে মনে করেন টুকেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব। কবির আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।